সফলতার বিষয়। প্রিয় ভাই আমার, সেই হিসাবে যদি আমরা দেখি বিগত 55 বছর এদেশকে ক্ষুধা, দারিদ্র এবং দুর্নীতি মুক্ত করার ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করতে পারিনি। প্রিয় ভাই আমার, বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর মেহরবানিতে জানেন যে জামাত ইসলামীর আমিরে জামাত সেক্রেটারি জেনারেল যারা শহীদ হয়ে গিয়েছেন তারা 2001 থেকে 2006 পর্যন্ত 5 বছর দেশ পরিচালনা করেছিলেন। দেশ নিয়ে মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন 3টি মন্ত্রণালয়। সেই 3টি মন্ত্রণালয় পরিচালনা কিভাবে দুর্নীতি মুক্তভাবে দক্ষতার সঙ্গে তারা চালিয়েছিলেন সে কথা আজ ইতিহাস হয়ে আছে। প্রিয় ভাইরা আমার, যখন আমাদের দেশের স্বাধীনতার পর থেকে সুগার মিলগুলো একের পর এক যখন লোকসান যাচ্ছিল, সে সময় মাওলানা নিজামীর হাতে যখন শিল্প মন্ত্রণালয় এসেছিল, তিনি তার দক্ষতার বলে মাত্র 2 বছরের মধ্যে সুগার মিলগুলোকে তিনি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ব যে দুর্নীতি মুক্ত নেতৃত্ব, এই সাতক্ষীরা জেলার 5 জন এমপির জীবন আপনারা তো দেখুন। কাজী শামসুর রহমান সাহেব তিনি পরপর 3 বার এমপি ছিলেন। অ্যাডভোকেট আনসার সাহেব এই সাতক্ষীরা 1 আসনে তিনি নির্বাচিত এমপি ছিলেন। মাওলানা রিয়াসাত আলী 8 আসনে 2 বারের এমপি ছিলেন। মাওলানা আব্দুল খালেক মন্ডল তিনি এমপি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন। এই সমস্ত ব্যক্তিদের জীবন দেখেন, এই সমস্ত ব্যক্তিদের তাদের দায়িত্ব পালন। আর পাশাপাশি আমাদের এই সাতক্ষীরায় 4 জন মন্ত্রী ছিলেন এবং অনেক এমপি ছিলেন এবং এখনো আছেন, বেঁচে আছেন। তাদের জীবনধারা, তাদের সম্পদ, তাদের বৃত্ত বৈভব এগুলো যদি আপনারা দেখতে পান তাহলে দেখা যাবে যে আমাদের দেশে জামাতের নেতা কর্মীরা দুর্নীতি মুক্ত। প্রিয় ভাই আমার, আমি এ ব্যাপারে বলতে চাই যে আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, আমিও আপনাদের কাছে এ কথা দিতে পারি যে আমার 5 বছর, আগামী 5 বছরের আমার দায়িত্ব পালনকালীন সময়ে এবং শুধু তাই না, অসংখ্য দরুদ ও সালাম বিশ্বনবী মহতারাম আমির জনাব মাওলানা কামরুজ্জামান সাহেব উপস্থিত আছেন, জেলা সংগঠনের সহকারী সেক্রেটারি জনাব। কারণ আমি এই মহাবিদ্যালয় থেকে 1969 শ্রামপুরে তিনি ইন্তেকাল করেছেন। আমি সকল শিক্ষকের রোহের মাগফিরাত কামনা করছি। যারা বর্তমানে এই স্কুলের শিক্ষক মন্ডলী আছেন, ছাত্র ছাত্রী, একজন যোগ্য ব্যক্তি দেশের অর্থমন্ত্রী হতে পারে কিনা? আমার সংগঠনের কাছে আমি তো একটা কি হবে ভাইরা আমার, আজকের আপনাদের সামনে বলা হচ্ছে যদি ভোট দিতে যাও মাজা ভেঙে দেওয়া হবে। ভাইরা আমার, মাজা কি আপনারা বাড়ি রেখে আসবে?